রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ গোস্বামীকে সেই প্রীতি তত্ত্ব শেখানোর জন্য প্রীতি তত্ত্ব জিজ্ঞাসা করলেন। প্রীতি তত্ত্ব কি? কৃপা করি প্রীতি তত্ত্ব মোরে দেহ বুঝাইয়া কৃতার্থ হইব মই সংশয়তে জিয়া। আমার থেকে সেই বিদ্যাপতি চণ্ডীদাসের প্রীতি প্রেম, বহিরাঙ্গ প্রেম মনে হয়, অন্তরঙ্গ সে তার কি অর্থ আছে আপনি দয়া করে আমাকে বলুন। রঘুনাথ দাস গোস্বামীর প্রার্থনা স্বরূপ গোস্বামীকে উত্তরে বলছেন, স্বরূপে বলিল ভাই রঘুনাথ দাস, নিভৃতে তোমারে তত্ত্ব করিব প্রকাশ। সেই তত্ত্ব প্রীতি তত্ত্ব আমি তোমাকে নিভৃতে মানে একান্তে নির্জনে একাকী শোনাবো, শুনো। আমি কিবা রামানন্দ অথবা পণ্ডিত, কেউ না বুঝিবে তত্ত্ব প্রভুর উদিত। স্বরূপ গোস্বামী ধন্যতা করলেন, আমি কি বুঝব? স্বরূপ আর রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু অন্তরঙ্গ কৃষ্ণ কথার আস্বাদন করতেন, তাই বলছে। এখানে বললেন স্বরূপ গোসাই, আমি রামানন্দ বা অথবা পণ্ডিত, প্রভুর সে উদিত তত্ত্ব বোঝা সম্ভব নয়, তবু কিছু আভাস দিচ্ছি তোমাকে। রঘুনাথ দাসকে বলছেন, তবে যদি গৌরচন্দ্র জিহ্বায় বসিয়া বলাইবে নিজ তত্ত্ব সকৃপ হইয়া, তিনি স্বইচ্ছায় কৃপা করে যদি আমার জিহ্বায় বসে যদি বলান, তাহলে কিছু তোমাকে বলবো। তখনই জানিবে হইল সুসত্য প্রকাশ, শুনিয়ায় আনন্দ পাবে রঘুনাথ দাস। চণ্ডীদাস বিদ্যাপতি কর্ণামৃত রায়ের গীতি, এসব অমূল্য শাস্ত্র জ্ঞান। এসবে নাহিক কাম, এসব প্রেমের ধাম, অপাকৃত তাহাতে বিধান। অপাকৃতরা অপাকৃত দেখবেন, আর যারা প্রাকৃত জগতে আছেন তারা প্রাকৃত প্রেম দেখবেন। স্ত্রী পুরুষ বিবরণ যে কিছু তহি বর্ণন, সেই সব উপমা মাত্র সার, সেগুলো শুধু উপমা। প্রাকৃত কাম বর্ণন, তাহে কৃষ্ণ অদর্শন, অপাকৃত কর বিচার। প্রাকৃত ভাবে দেখলে কৃষ্ণ অদর্শন হবে। রঘুনাথ দাসকে স্বরূপ গোসাই বললেন, অপাকৃত ভাবে গোবিন্দ চিন্তা করো, তাহলে সেটা সেই প্রেম তত্ত্বের বুঝতে পারবে। প্রীতি তত্ত্ব কি, কিবা পুরুষ কিবা নারী, এ তত্ত্ব বুঝিতে নারী, জড় দেহে করে রসরঙ্গ। তাইলে সেটা প্রভুর যে অপাকৃত তত্ত্ব, সেটা পুরুষ নারী বুঝতে পারে না। পুরুষ নারী এই জড়দেহ নিয়ে কাম রসে প্রেম রসে মর্ত থাকে, সে প্রেম কৃষ্ণ প্রেম নয়। সে গুরু কৃষ্ণের ভানে শুদ্ধ রতি নাহি জানে, তাহার ভজন মায়া রঙ্গ। হরি বল হরি বল।